ভাগ্য খুবই খারাপ, এমন সময় করেছি আমার আমসত্ত্ব, তো রোদ পেল না। রোদ পাবে কি, বৃষ্টি এসে গেছে, বৃষ্টি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এত সুন্দর লাগছে না, একে রস মারতে হচ্ছে, রস না থাকলেই ব্যাস খারাপ হয়ে যাবে। তো চলো সন্ধে দেখাতে যাবো। বলো তো, এটা কিন্তু মনে হচ্ছে যেন অবিকল তাল লাগছে, কিন্তু এটা তাল না, এটা দেখো, এটা হচ্ছে আম। যারা ভাবো যে সারাদিন আমি সত্যি কি ভিডিও বানাই, না গো বন্ধুরা, না, একদমই না। আজকে সারাদিনটা মানে কি বলবো, একটুও সময় পাই না, একদম সময় পাই না। এই আম করে করে নিয়ে আমার সারাদিন আজকে কেটে গেছে। আমের যে আমশর্ত করতে যে এত খাটুনি, নিজেকেও আমশর্ত বানিয়ে যেতে হয়, কারণ এই যে এটাকে নিয়ে প্রচুর খাটুনি আজকে। এটা হচ্ছে এখনও পর্যন্ত আমি নিস্তার পেলাম না এই আম নিয়ে। তো রাত এখন বাজে প্রায় 10টা, সন্ধেবেলা ফুটিয়েছি, আবার এখন 10টা বাজে, এখনও ফোটাচ্ছি। ভালো করে ফুটিয়ে না রাখলে এই জিনিসটা হচ্ছে খারাপ হয়ে যাবে, তাই না? আর রুটি করলাম, আলু ভাজা করলাম, বেগুন ভাজা করলাম, আর পরোটা করেছি। তো দুটো অল্প করে ভাতও আছে, যে ভাত খায় ভাত খাবে, যে পরোটা খায় পরোটা খাবে। আমার তো 2 ছেলে পরোটার ভক্ত। ভাত আমরা হয়তো দুজনে খাবো, কারণ ভাত অল্প কটা পড়ে আছে, ভাতগুলোকে নষ্ট করা যাবে না। গরমের সময় জল দেওয়া ভাত খেলে না মনটা তৃপ্তি হয় বা ঠান্ডা হয়, ভালো লাগে গরমের সময় ভাত খেলে। আর তোমার দাদাভাই এখনও আসেনি, আর প্রচণ্ড এই রান্নাঘরটা না প্রচণ্ড গরম, কী বলবো। তো কখন সকাল হবে, এইগুলোকে যে শুকাতে দেবো থালায় করে, বেশ তেল মাখিয়ে থালাতে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি, আর বৃষ্টি চলে আসছে, 2-1 ফোঁটা করে বৃষ্টি চলে আসছে। তো আর হলো না। তো দেখা যাক কালকে আবার কেমন থাকে। তো বাই, টাটা, গুড নাইট আজকের মতো, বাই। কি সুন্দর, দারুণ 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 দারুণ। 5টা থালা হবে তো? হয় হবে, যেটা হয় হবে। আটু দাও, ওদের একটু দিতে হবে, পাতলা পাতলা করে করতে হবে। আমের শর্ত, আম শর্ত, এটাকে পাতলা না করলে কি সুন্দর রুটির মতো লাগবে, দারুণ লাগবে। এখনো আম আছে, করা হয় না। এইগুলো আগে শুকনো হোক, তাই রোদ্দুর যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো হবে, কারণ রোদ্দুর যদি মেঘলা করে না, শুকনো হলে না অসুবিধা হবে। কেমন লাগছে বন্ধুরা? 5টা থালাই তো হবে, যা ভেবেছিলাম তাই, পুরো একদম মাপের মাপ। দেখেছো এইগুলো, দেখছো বন্ধুরা, বাবা মহাপ্রভুর মহাপ্রসাদ, মহাভোগ, ক্ষীরে ভোগ। তো আমাদের এইগুলো কী হয় বলো তো, যখন বেশি হয়ে যায় তখন এইগুলোকে শুকনো করে রেখে দিই, শুকনো করে রেখে দিই। বাবা বললে কত ফুল ফুটেছে মা, সব রকম মা। ছবি তুললাম, তুমি তুলতে পারো বলে বল। তোমার তেল একটু কম ছিল, এটা 1 সপ্তাহ ধরে গরম তেলে মশলা ফসলা দিয়ে কষে। মা বাকি কাপড়ে ছুবেন, অনেক নিয়ম মা। এই তো আজকে সব করা হলো। কালকে এগুলো রোদ পায়নি, জল হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, বাবা খুব বৃষ্টি হয়েছে মা, একটু একটু বৃষ্টি হয়েছে, সব আর হয়নি। খুব বৃষ্টি হয়েছে মা, মেঘ করে ঘুটেছিল, ওই জন্য। এটা আবার ঠাকুরের প্রসাদ দিল আমাকে। ভোগ নেবে? দাও না। একটা চিড়ে, তো চিড়ে ভোগ আমাদের এই বাবা মহাপ্রভু মৎস্য হয়েছিল, এইবারে এসেনি, 1 বছর এই ছিল। এই তো 2 সপ্তাহ হলো মেলা হলো। তো বন্ধুরা, একটা অতিথি আসছে, বলছে দুটো ভোগ। তো না এমনি তোমার মা একবার প্রসাদ দিলে, তোমার শাশুড়ি কো? আমার শাশুড়ি সেইখানে বাড়ি করে। ও আজকে কলকাতায় যাবো। তো বন্ধুরা বাই, টাটা। তো দুটো ভোগ দিই অল্প করে, বাবা মহাপ্রভু। হ্যাঁ অল্পই দিবি, এটা সবার ভাগ্যে হয় না, না তাই নাকি? বাবা আমি মহাপ্রভু 1 বছর এই ছিল মা, তখন ছিল রাত্রে। আমার ছেলে যাচ্ছে বেলা বেড়াতে। আমার ছেলে হচ্ছে মায়ের মাসির বাড়ি থেকে ঘুরে এসেছে, এবারে যাবে বাপের মাসির বাড়ি।
তো ঠাকুমার সাথে যাচ্ছে, তো শ্যাওড়াফুলি, এই যে হচ্ছে এটা আমার শাশুড়ি মার বাড়ি। তো সকাল সকাল আম পেলাম করেছিলাম, আমসত্ব করে রোদ্দুরে দিয়ে ব্যাগটা দিয়ে আসতে যাচ্ছি একটু এগিয়ে। ওই যে ছেলে সেখানে দাঁড়িয়ে আছে, তো আর শাশুড়ি চাবি দিচ্ছে। চলো বন্ধুরা, আজকে আকাশের ওয়েদারটা না মেয়ানে গুমট গুমট করে আছে, ভালো রোদ্দুর বেরোয়নি। কি রে, ব্যাগটা ভারী হয়েছে, আম আছে তো। এখনো রান্না হয়নি, রান্না হবে। মাছ এনেছে, সিলভারকার মাছ ধুয়ে রেখে দিয়ে চলে আসছি। আর তোমাদের দাদাভাই মাছ ভাজছে, এখনো রান্না বসানো হয়নি, উনানে রান্না করবো যে। আর এখানে দেখো সবাই বল করছে। তো চলে যাচ্ছে, এখন দিয়ে আসতে আসছি কালীতলায়। বাই বাই। তো চলে গেল বন্ধুরা। তো ঘর থেকে একটু এগিয়ে দিতে আসছিলাম, প্রচণ্ড গরম রোদ্দুর। তো আমার শাশুড়ি গেল আর আমার ছেলে গেল যদিও। তো তোমাদের দাদা ভাইও একসাথে চলে গেল, টোটোর পিছনে পিছনে চলে গেল, ডিউটি চলে গেল। বড় ছেলে আছে, আমার বড় ছেলে যখন শাশুড়ি না থাকে তখন আমার কাছে থাকে, আমি যখন না আবার থাকি তখন আমার বড় ছেলে আমার শাশুড়ি মায়ের কাছে থাকে।